বন্ধুরা, এখন আমি তৈরি হয়ে নিয়েছি, জিনিয়াকে আনতে যাব আর লাইফ সার্টিফিকেট দিতে যাব। কারণ এই নভেম্বর মাস লাইফ সার্টিফিকেট না দিলে পরে আমার পেনশন যেটুকু ঢোকে সেটুকু বন্ধ হয়ে যাবে। তো আমি বেঁচে আছি কি মরে আছি সেটা তো জানান দিতে হবে না, সেই জন্য যাচ্ছি। দেখো এই যে আমি রেডি হয়েছি, আমি যা বাড়িতে পড়ি তাই আমি ঘরে পড়ছি। এই যে আমি, আর এই দেখো আমার ব্যাগ নিয়েছি, কাগজপত্র নিয়েছি, এর মধ্যে সব লাইফ সার্টিফিকেটে এই যে নিয়ে এখন আমি বেরোচ্ছি। আগে জিনিয়ার স্কুলে যাবো, জিনিয়াকে নেবো। জিনিয়ার আজকে ইংরেজি পরীক্ষা, 50-এ পরীক্ষা। তো কটা, 11:30 থেকে 12টা, আর 12:30 1.5 ঘন্টার পরীক্ষা। নাতি দিয়ে এসছে, দিয়ে আসার সময় এখন আনতে যাচ্ছি আমি। তো ওকে নিয়ে চলে যাব লাইফ সার্টিফিকেট দিতে। সেখানে দিয়ে কিছু হয়তো টুকটাক বাজারঘাট করবো, করে নিয়ে চলে আসবো। তো দেখি যদি আর কিছু এর মধ্যে অ্যাড করতে পারি, স্কুলে গিয়ে স্কুলের ছবি যদি দেখাতে পারি স্কুলের সামনে জিনিয়াকে, তাহলে এইটুকুনি থাকবে। প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো একটুখানি দেখো, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, আমার ছোটো ছোটো দুটো নাতি নাতনিকে পড়াশোনা করার জন্য। এই দেখো, দেখেছো তো? দেখো আমার নাতি আমার থেকে কতটা লম্বা। এদিকে এদিকে ওর দাঁড়া এদিকে, এই দেখো, দেখেছো? এই দেখো, দেখে নাও কতখানি লম্বা। এদিকে এত দুষ্টুমি করতে থাকে, আমাকে কোলে তুলে নেয়। গায়ে জোর আছে জানো না, আমি তো 56 কেজি, আর ও হচ্ছে কত 62 না 64 কেজি। 62, আমার থেকে ওইটাও আছে বেশি, লম্বাও ঠিক আছে, ঠিক আছে। তুই কথা শুনিস, চুপ করে ভালোভাবে থাকিস, পড়াশোনাটা ভালো করে পা। তো এখানে রাখছি, তোমাকে আমি উপরে যাবো, বাজার থেকে ঘুরে আসি। এই দেখো জিনিয়াকে পরীক্ষার থেকে বের করে নিয়েছি। কি দিল মাম্মা? ডিম দিয়েছে সেদ্ধ। আচ্ছা খাও, এখান থেকে দেখা যাচ্ছে ভাঙাচোরা দিয়েছে। তো পরীক্ষা কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। হ্যাঁ, কত পাবে বলো? কততে পরীক্ষা? 50-এ পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, কত পাবে? 30-এর বেশি পাবো। এই 30-এর বেশি পাবে কি করলো? সব লিখে একটা না, সরি 40-এর বেশি পাবো। 40-এর বেশি পাবি। এই দেখো স্কুল থেকে জিনিয়াকে নিয়ে আসলাম। তো চলো এখন আমরা যাবো। এক্ষুনি হয়ে যেত, খেয়াল করি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, চলো যা, আগে আগে যা। জিনিয়াকে নিয়ে এখন ওই যে আগে একটু বাজারে যাবো, একটু বাজার করবো, তারপর লাইফ সার্টিফিকেট দেবো, দিয়ে বাড়িতে ফিরবো। তো চলো এখন, হ্যাঁ হ্যাঁ খাও এখন। আর এই দেখো, দেখেছো বিড়ালটা? দেখো দেখো, ওই দেখো কালো। স্কুলের সামনে গিয়ে তোমাদের আর কিছু দেখাতে পারিনি, কারণ স্কুলের সামনে প্রচণ্ড ভিড় ছিল, বড় বড় গাড়ি দাঁড়িয়ে ছিল, আবার স্কুল ভ্যান ছিল, এমনি রিক্সা ছিল, যারা স্কুল ভ্যান রিক্সায় আসে। এছাড়াও রাস্তা খুব জ্যাম ছিল, তারপরে সব গার্জিয়ানদের ভিড় ছিল, ওই জন্য আর পারিনি। তো স্কুল থেকে পাশে এনে একটুখানি দেখিয়েছি তোমাদেরকে, যে জিনিয়াকে বের করলাম। তারপরে সোজা বাজারে চলে গেছি। বাজারে গিয়ে একটু মাংস নিয়েছি, একটা বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি কটা আমলকি। এই হচ্ছে বাজার। মাংস মানে কি সলিড মাংস নিয়ে নিই, মুরগির মাংস। এই ছাট পাওয়া যায় একটু কম দামে, তো সেই ছাট নিয়ে এসেছি। তারপরে নিয়ে ওকে নিয়ে গেছি, লাইফ সার্টিফিকেট দিয়েছি, দিয়ে তারপরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে রান্না করলাম, শুধু মাংস ভাত রান্না করলাম, আর কোনো কিছু না। খিদেও পেয়ে যায়, অত বেলা হলে পরে। হেঁটে হেঁটে আসতে খুব কষ্ট হচ্ছিলো, তবুও রিক্সায় দুজনের ভাড়া লেগে যেত 20 টাকা। তো সবসময় এরকম দিয়ে পারি না, তো হেঁটে হেঁটেই আসলাম। হেঁটে আমি আসতে পারছিলাম না, আমার এত খিদে পেয়ে গেছিলো, তবুও কষ্ট করে আসলাম। তো এসে মাংস ভাত রান্না করলাম, ওদেরকে দিলাম। ওদেরকে দিয়েও আজকে কী বলবো, রোজ দিন তো না, আজকে মনে হয় চালটা একটু কম নেওয়া হয়ে গেছিলো। আর একটু মাছ মাংস তো, মানে মাংসটা অনেক দিন পরেই হলো, মাছটা তো বাড়ি থেকে রাখি, ওরা খায়। মাংস যে রেখেছিলাম, ভাত সবই খাওয়া হয়ে গেছিলো, ওদের দিতেই হয়ে গেছে। এবার আমার জন্য আর ছিল না, খাওয়ার সময় বলিনি। ওদের খাওয়া টাওয়া হয়ে গেলে ওরা হচ্ছে ভাই বোনও আর ছেলেও খেয়েছে, ছেলেও এখানে থাকছে কদিন ধরে। তারপরে আমি আটা মেখে, রাত্রের তো আটা মাখতে হবে, একেবারে বেশি করে আটা মেখে ফেললাম। আটা মেখে আমার জন্য দুটো রুটি বানিয়ে নিলাম, রুটি বানিয়ে রুটি দিয়ে মাংস দিয়ে খেলাম। তো